আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ভাই ভাই আগ্রহ পেজ থেকে আন্তরিক মোবারকবাদ। সবাই আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো আমাদের কোয়েলের শেড। এখানে আলহামদুলিল্লাহ প্রায় 800-র মতন পাখি রয়েছে। আলহামদুলিল্লাহ 90% প্রোডাকশন আমরা রেগুলার পেয়ে থাকি। পাখিগুলোর বয়স প্রায় 8 মাসের কাছাকাছি। আমার এখানে 7 মাস যাবৎ আমি প্রোডাকশন পেতেছি আলহামদুলিল্লাহ। আসলে অনেক খামারি আছে যারা পাখি নেওয়ার পর 2-3 মাস 4 মাস পর প্রোডাকশন কমে যায়। প্রোডাকশন কমার একটাই কারণ ভাই, সেটা হলো কৃমিনাশক যদি না করা হয় তাহলে প্রোডাকশন এমনিতেই কমবে। কৃমিনাশক কন্টিনিউ করতে পারলে 2-2.5 মাস বা 3 মাস পর যদি কীটনাশক করা যায় তাহলে প্রোডাকশন ঠিক থাকবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো আপনার ঔষধ ম্যানেজমেন্ট ভাই। ফার্ম জগতে আসতে হইলে আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকতেই হইবে। আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ধারণা না থাকে ভাই, তাহলে ফার্মে লাভ করতে পারবেন না। এটা হইলো চিরন্তন সত্য কথা। ছোট ছোট অনেক খামারি আছে যারা প্রতিনিয়ত বলে যে আসলে আমরা খামার কীভাবে টিকিয়ে রাখি। ভাই সম্পূর্ণ ডিপেন্ড করে এটা ম্যানেজমেন্টের উপরে। আসলে ম্যানেজমেন্ট ছাড়া ফার্ম অসম্পূর্ণ। ওর বাসস্থান, ওর খাবারের মান, ওর ঔষধের মান সব এগুলো ঠিক রাখতে হবে। আরেকটা বিষয় হলো আমারই অনেকে বলে যে আসলে কোয়েলে নাকি অনেক খায়, প্রচুর খায়। ভাই একটা কোয়েলে সর্বোচ্চ 25 গ্রাম খাবার খায়, সর্বোচ্চ 25 গ্রাম খায় না, 25 গ্রাম কম খায়, কিন্তু ধারাবাহিকভাবে সবাই জানে যেটা সর্বোচ্চ 25 গ্রাম খাবার খায়। সো 25 গ্রাম খাবারের দাম পড়ে 1.5 টাকা। আর আপনি একটা ডিম বিক্রি করতেছেন, পাইকারি বিক্রি করতেছেন 3 টাকা, তাইলে 1.5 টাকা আর ওই জায়গায় ঔষধ বাবদ আরও 50 পয়সা নেবেন, তারপর আপনার একটা ডিমে 1 টাকা লাভ থাকে। সো এর ভিতরে ভাই কোয়েল বেশি খায় কীভাবে, আমি এই জিনিসটা বুঝি না আসলে। আর একটা বিষয় হলো ভাই, কোনো রকম ধারণা ছাড়া, কোনো রকম অভিজ্ঞতা ছাড়া খামার করবেন না। আগে জানুন তারপরে করুন। কোনো রকম ধারণা ছাড়া খামার করে লাভ করতে পারবেন না ভাই। কোনো না কোনো অভিজ্ঞতা থাকতে হইবে আপনার ভিতরে। তো আগে জানুন, সম্পূর্ণটা আগে জানুন, বিশ্লেষণ করুন, তারপরে খামার করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর একটা বিষয় হলো যারা কোয়েল খামার করতে চান, বিশেষ করে একটা জিনিস হলো আপনি যদি কেনায় না জিততে পারেন তাইলে ওই জায়গায় ওই সেক্টরে আপনি, সেটা গরু হোক, কোয়েল হোক বা অন্যান্য সেক্টর হোক, আপনার কেনায় জিততে হবে ভাই। কেনায় যদি জিততে পারেন তাহলে আপনি ওইটা বিক্রিতে লাভ করতে পারবেন। আর কোয়েলের বিষয়টা হলো আপনি যদি কোয়েলের জাত না চিনেন, আর কোয়েল কতদিন বয়সী কোয়েল এটা যদি আপনি না ধরতে পারেন তাইলে ভাই আপনি লাভ করতে পারবেন না। আর একটা জিনিস হলো ভাই, ডিলারের কাছ থেকে নিয়ে যদি বাচ্চা নিয়ে কিছু করতে চান তাহলে নামুনকিন ভাই। ডিলারের কাছ থেকে কোয়েল খামার করবেন না অন্ততপক্ষে। বাংলাদেশে এখন অ্যাভেলেবেল অনেক ফার্ম রয়েছে, আপনারা যোগাযোগ করুন। বড় বড় অনেক ফার্ম আছে, অনেক হ্যাচারি আছে, তাদের কাছ থেকে বাচ্চা কিনুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এখন অনেক মানুষের স্বপ্ন, আমার অনেক ভাইয়ের স্বপ্ন যে আসলে একটা খামার করবে। আমি একটা কথা বলবো ভাই, আগে খামার করার আগে তুমি 10-15টা খামারে যাও। তুমি 10-15টা খামারে গিয়ে অন্ততপক্ষে আর নাইলেও তুমি 10টা জিনিস শিখতে পারবা। সো ওই 10টা জিনিস দিয়ে তুমি শুরু করো। তুমি নিজে খামার করার আগে অন্য যারা করছে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে পরামর্শ নাও, ভালো কিছু হইবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।